হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। পাপ মোচনী একাদশী কবে? এই একাদশীর নাম কেন এরূপ হলো পাপ মোচিনী? এই একাদশীর সঙ্গে কোন কাহিনী জড়িত আছে এবং এই একাদশী পালনের সুফল কি কি পাওয়া যায়? ভক্তগণ, আমরা আজকের ভিডিওয়ে এই সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করতে। তো আসুন শুরু করা যাক পাপ মোচনী একাদশীর বিশেষ অনুষ্ঠান। একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম এবং তার মাহাত্ম্যের কথা জিজ্ঞাসা করেন। আপনারা তো ভগবানের স্বভাব জানেন, একাদশী সম্পর্কে যে কোনো প্রশ্ন করলেই ভগবান খুব খুশি হন। তাহলে একাদশী পালন করলে, একাদশীর কথা প্রচার করলে ভগবান কত না খুশি হতে পারেন, তাই না? যাই হোক, যুধিষ্ঠির মহারাজকে ভগবান বললেন, হে রাজন, আপনি একটি অতি উত্তম প্রশ্ন করেছেন। চৈত্র মাসের এই বিশেষ একাদশীর নাম পাপ মোচনী একাদশী। কেন এমন নাম হলো? খুব সিম্পল। যে একাদশী করলে সমস্ত পাপ থেকে আমরা রক্ষা পাই, সমস্ত পাপ দূর করে দেয় যে একাদশী, তার নাম হচ্ছে পাপ মোচনী একাদশী। শুধু যে পাপ মোচন করে তাই নয়, এই একাদশী সর্বসুখ প্রদান করে, সর্বসিদ্ধি প্রদান করে, সর্বমঙ্গল প্রদান করে। আর কি চাই? একদম কমপ্লিট প্যাকেজ। আসলে ভক্তগণ, আমরা যেটা প্রায়ই বলে থাকি, প্রতিটি একাদশী এইভাবে কমপ্লিট প্যাকেজ নিয়ে আসে আমাদের জীবনের সর্বাঙ্গীন মঙ্গল করবার জন্য। যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আপনি যে একাদশীর কথা আমাকে জিজ্ঞাসা করছেন, একদা রাজা মান্ধাতা এই একই প্রশ্ন করেছিলেন লোমশ মুনিকে। আমরা বলি না, সেই কোন মান্ধাতার আমলের বিষয়। দেখুন, আমাদের কথার মধ্যে কিন্তু এই সকল ভাগবতের চরিত্রগুলো থাকে, কেবল আমরা জানি না এই চরিত্রগুলোর মানে কি, এনারা কবে কোথায় কি করেছে। মান্ধাতা এক পরম ভক্ত রাজা। সেই মান্ধাতা তিনি এই একাদশীর বিষয়ে প্রশ্ন করেছিলেন আর এক বিখ্যাত মুনি লোমশ মুনি। কেন এমন নাম হলো লোমশ? এই নামের কারণ হচ্ছে এই মুনির আয়ু এত বেশি, এত বেশি। ব্রহ্মার এক কল্প মানে 432 কোটি বছর। তো লোমশ মুনি ব্রহ্মার এক কল্প হয়ে গেলে তার শরীর থেকে একটি লোম মাত্র ত্যাগ করছেন, অর্থাৎ 432 কোটি বছরে তিনি একটি শরীরের লোম ত্যাগ করতেন। তাহলেই ভেবে দেখুন তিনি কত সুদীর্ঘ আয়ু প্রাপ্ত হয়েছিলেন। সেই লোমশ মুনির শ্রীমুখ থেকে আমরা শুনব পাপ মোচনী একাদশীর এই বিশেষ উদাহরণ। প্রাচীনকালে ঋষি মুনিরা বনে জঙ্গলে, নিরালায় বা কোনো নিরিবিলি উদ্যানে তারা পর্ণ কুটির স্থাপন করে থাকতেন। সেখানে তারা ধ্যান করতেন, তপস্যা করতেন, আধ্যাত্মিক অনুশীলন করতেন। এখন তো সবাই শহরে থাকতে চায়। শহর হচ্ছে রজস্তম গুণের জায়গা, গ্রাম হচ্ছে সত্য গুণের জায়গা, গ্রাম বা বনাঞ্চল। তো পুরাকালে সমস্ত ঋষি মুনিরা তপস্যা করার জন্য তারা বনাঞ্চল, হিমালয় পর্বত, নিরিবিলি গ্রাম এইসব জায়গায় অবস্থান করতেন। সেই রকমই একটি অত্যন্ত নিরিবিলি নিরালা উদ্যান ছিল চৈত্ররথ। সেই উদ্যানে ঋষি মুনিরা পর্ণকুটিরে তপস্যা করতেন। সেই চৈত্ররথ উদ্যানে মেধাবী নামক এক ঋষি কুমার
কঠোর তপস্যা করছিলেন। চমৎকার সেই ঋষি কুমারের শারীরিক বৈশিষ্ট্য, তরুণ একটি ঋষি, যাকে দেখেই যে কেউ মুগ্ধ হয়ে যাবে। এবং মুগ্ধ হলো একটি অপ্সরা। স্বর্গ থেকে কোনো কারণে সে এসেছিল মর্তে। অপ্সরার নাম মঞ্জু ঘোষা। তো অপ্সরারা হচ্ছে নাচে পারদর্শী, গন্ধর্বরা গানে পারদর্শী। তো এই গন্ধর্ব অপ্সরা তারা স্বর্গরাজ্যে থাকতো, বিভিন্ন দেবতাদের তারা মনোরঞ্জন করত, তাদের এটাই কাজ। এখন ঢেকি স্বর্গে গিয়েও যেমন ধান ভানে, তেমনি অপ্সরা স্বর্গ থেকে মর্তে এসেও সে তার চরিত্র, তার প্রকৃতি, সেগুলি পরিত্যাগ করতে পারে না। তাই এই মঞ্জু ঘোষা যখনই সেই মেধাবী ঋষি কুমারকে দূর থেকে নিরীক্ষণ করলো, ব্যাস সে তৎক্ষণাৎ তার প্রেমে পড়ে গেল। এবং সে ভাবলো, এই ঋষি কুমারকে আমার চাই চাই, একে আমার প্রেমে আমি বশীভূত করবই করব, না হলে আমি তো অপ্সরাই নয়। এখন স্বর্গের অপ্সরাটা এতটাই সুন্দর দেখতে, বলা হয় পৃথিবীর যে সব থেকে সুন্দরী, স্বর্গের অপ্সরার কাছে সে একটি ব্যাঙের মতন। ভাবুন, ব্যাঙের আবার সুন্দর অসুন্দর কি? আমরা কি কখনো এরকম করে বিচার করি এটা সুন্দর ব্যাঙ, ওটা অসুন্দর ব্যাঙ? ব্যাঙ মানেই তো অসুন্দর। তেমনি অপ্সরাদের কাছে পৃথিবীর নারীদের কোনো মূল্যই নেই, সবাই ব্যাঙের মতন। তাহলে অপ্সরারা কতটা সুন্দরী এখান থেকে আমরা ধারণা করতে পারছি। সেই মঞ্জু ঘোষা, তার তাহলে কতটা অহংকার যে এই ঋষি কুমারকে আমাকে লাভ করতে হবে। আমার মনে মনে ভয়ও আছে, এইসব ঋষিরা কিন্তু খুব রাগী হয়, একটু 19-20 হলি একদম অভিশাপ, ব্যাস শেষ। তাই মঞ্জু ঘোষা একটু ভয়ও পাচ্ছে। মঞ্জু ঘোষা কি করলো, সরাসরি ঋষি কুমারের কাছে গিয়ে প্রস্তাব দিলে তো রক্ষা নেই, হয়তো সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে তাকে ভস্ম করে দেবে। তাই ওই পথ সে নিল না। সে ভাবলো সবুরে মেওয়া ফলে, ধৈর্য চাই, সুযোগ ঠিক এসে যাবে, আমি আমার কাজ হাসিল করেই ছাড়ব। সেই মঞ্জু ঘোষা চৈত্র রথ উদ্যান থেকে 2 মাইল দূরে ছোট্ট একটি কুটির বানিয়ে থাকতে লাগলো। এখন সেখানে থাকাটা তার তো উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য হচ্ছে ঋষি কুমার। কেমন করে তার দৃষ্টি আকর্ষণ করা যায়? সে ভাবলো এত দূর থেকে তো ঋষি কুমার তাকে দেখতে পাবে না, কিন্তু ঋষি কুমারের কান তো খোলা আছে, সেই কানে যদি কিছু পৌঁছে দেওয়া যায়। তাই সেই মঞ্জু ঘোষা প্রত্যেকদিন বীণা বাজিয়ে মধুর স্বরে গান গাইতে লাগলো। তারা তো নৃত্য গীতে পারদর্শী, আমরা সবাই জানি। প্রত্যেকদিন সে গান গাইতো, যাতে সেই গানটা হাওয়ায় ভেসে 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 মেধাবীর কানে গিয়ে পৌঁছায়। এইভাবে মঞ্জু ঘোষা বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করতে লাগলো, ফাঁদ পাততে লাগলো, কবে কোন দিন কোন ফাঁকে মেধাবীকে সেই ফাঁদে ফেলা যায়। আজও মঞ্জু ঘোষা কিছু কম নেই, ভুবন জুড়ে অনেক ফাঁদ পাতা রয়েছে, এবং সেই ফাঁদে অনেকে ধরাও পড়ে। যাই হোক, মেধাবী ধরা পড়লো সেই ফাঁদে। যখনই সে মঞ্জু ঘোষার দিকে তাকালো, এই পরমা সুন্দরী অপ্সরা, তাকে দেখেই মেধাবী অত্যন্ত আকৃষ্ট হলো। আর মেধাবীকে সামনাসামনি দেখে মঞ্জু ঘোষা সে প্রচন্ড কামের দ্বারা তাড়িত হলো। মঞ্জু ঘোষা এরপর তার একের পর এক অস্ত্র প্রয়োগ করতে লাগলো,
এদের অনেক অস্ত্র থাকে, যা একজন পুরুষকে ঘায়েল করার পক্ষে খুব শক্তিশালী। মঞ্জু ঘোষা বিভিন্ন হাব ভাব কটাক্ষপাত তার সেই সব অস্ত্র দ্বারা একদম ঋষি কুমারকে ঘায়েল করে ছাড়ল। ঋষি কুমার তার নিজের সাধনা, নিজের তপস্যা জলাঞ্জলি দিয়ে দিন রাত মঞ্জু ঘোষার সঙ্গে সে কাম ক্রীড়ায় রত হলো। ভুলে গেল তার উদ্দেশ্য কি, সে কেন এই বনে বাস করছে, সব ভুলে গেল। এই নারীর আকর্ষণে তার চেতনা প্রকৃতপক্ষে লুপ্ত হল। মঞ্জু ঘোষা তার সঙ্গে সহবাস করে খুবই সন্তুষ্ট হলো। এদিকে মনে মনে সে ভয়ও পাচ্ছে, একদিন তো মেধাবী তার ভুল বুঝতে পারবে, তখন যদি আমাকে অভিশাপ দেয়। তাই ভয়ে ভয়ে একদিন সে মেধাবীকে প্রস্তাব দিল, ঋষি কুমার, আমি তো অনেক কাল হলো এসছি, আমাকে এবার আপনি বিদায় দিন, আমি এখন স্বর্গলোকে ফিরে যাব। মেধাবীর তো সময়ের জ্ঞান লুপ্ত হয়ে গেছে, ঘড়ি কাজ করছে না, তার মাথায় এখন শুধুই মঞ্জু ঘোষা মঞ্জু ঘোষা। সে বলল, এই তো সবে মাত্র তুমি এলে, সন্ধ্যা বেলায় তুমি এসেছো, এখনো ভোর হয়নি, তুমি অন্তত পক্ষে সকাল পর্যন্ত থাকো, তারপর দেখা যাবে। অতএব মঞ্জু ঘোষা অগত্যা রয়ে গেল আরো কিছুকাল। এইভাবে একটার পর একটা বছর পেরিয়ে যায়। ঋষি কুমার মঞ্জু ঘোষার মধ্যে একেবারে মেতে গেল, সব মিশ্রিত হয়ে গেল। মঞ্জু ঘোষা আবার একদিন ভয়ে ভয়ে প্রস্তাব দিল, ঋষি কুমার, এবার অন্তত আমাকে বিদায় দিন। ঋষি কুমার বলল, এই তো সকালে তুমি এলে, অন্তত পক্ষে সন্ধ্যা পর্যন্ত থাকো, সন্ধ্যা বন্দনা করি, তারপর না হয় তুমি ফিরে যাবে, কে তোমাকে আটকে রাখবো। মঞ্জু ঘোষা ভাবলো, ভয়ঙ্কর বিপদে পড়লাম। এই ঋষি কুমার তো একেবারে, তার তো নত্যসত্ত্ব জ্ঞান লোপ পেয়ে গেছে। এতগুলি বছর কেটে গেল, সে ভাবছে মাত্র অর্ধেক রাত্রি কাটলো। তখন বাধ্য হয়ে মঞ্জু ঘোষা বলল, ঋষি কুমার, হিসাব করে দেখেছেন কতটা বছর কেটে গেল, আমি কতগুলো বছর আপনার কাছে থাকলাম? ঋষি কুমার বলল, না, আমি তো হিসাব করিনি, কত বছর? মঞ্জু ঘোষা ঠিক হিসাব রেখেছে। সে বলল, ৯ করে ৫৬ বছর অতিক্রান্ত আপনি আমার সঙ্গে সহবাস করছেন, তাই এবার তো বিদায় দিন। ৫৬ বছর শব্দটা শুনে ঋষি কুমারের সম্বিত ফিরল, তার চেতনা ফিরে এলো। সে হায় হায় করতে লাগলো মনে মনে, ৫৬টা বছর আমি জলাঞ্জলি দিলাম, নষ্ট করলাম, আমার তপস্বী জীবন ধূলিসাৎ হলো, এই আমি কি করলাম? আর এই সব কিছুর জন্য দায়ী এই মঞ্জু ঘোষা। রাগে অন্ধ হয়ে তৎক্ষণাৎ ঋষি কুমার মঞ্জু ঘোষাকে অভিশাপ দিল, তুমি পিশাচিনী হও, কারণ তোমার আচরণ পিশাচের মতোই, তুমি পাপিষ্ঠা, তুমি দুরাচারী, তুমি তপস্যা ক্ষয়কারী, তুমি আমার জীবন শেষ করে দিয়েছ, তাই তুমি অবিলম্বে পিশাচী হও। ঋষি কুমারের তপস্যার শক্তি ছিল, তাই তার মুখের কথা বার হওয়া মাত্রই পরমা সুন্দরী মঞ্জু ঘোষা হয়ে গেল এক কুৎসিত বিকট রূপা ভয়ঙ্কর পিশাচিনী। তাহলে দেখুন, রূপ যৌবন কতটাই অনিত্য, যে কোনো মুহূর্তে সেটি ক্ষয় হয়ে যায়। তাই রূপ যৌবনের গর্বে গর্বিত না হয়ে আমাদের উচিত ভগবানের আরাধনা করা। নিজের বিকট চেহারা দেখে মঞ্জু ঘোষা
মনে মনে অত্যন্ত অনুতপ্ত হলো। সে ভাবলো, সত্যিই তো অন্যায় তো আমিই করেছি, আমিই তো স্বর্গ থেকে এসে ঋষি কুমারকে ভ্রষ্ট করেছি, তার জীবনের 56টা বছরের তপস্যা নষ্ট করে দিয়েছি। সে ঋষি কুমারকে প্রণাম করে কাতর স্বরে কেবল একটাই কথা বলল, হে ঋষি কুমার, দয়া করে প্রায়শ্চিত্তের পথ বলে দিন। আমি মহা পাপ করেছি, কিন্তু এর প্রায়শ্চিত্ত কেমন করে করা সম্ভব? তখন ঋষি কুমার বললেন, সামনেই আসছে চৈত্র মাসের পাপ মোচনী একাদশী। যদি এই পাপ মোচনী একাদশী আপনি নিষ্ঠার সঙ্গে পালন করেন, আপনার পাপ অবশ্যই মোচন হবে, আপনি আবার স্বর্গলোকে ফিরতে পারেন। এদিকে ঋষি কুমার ভাবতে লাগলো, পাপ তো আমারও কিছু কম নেই, 2 2 4 হয়, 2 হাতে তালি বাজে। অতএব মঞ্জু ঘোষার যেমন অপরাধ, সেই একই অপরাধ আমার নিজেরও। আমিও গুরুদেবের আদেশ অমান্য করেছি, লঙ্ঘন করেছি। তাই ঋষি কুমার গুরুদেবের কাছে গিয়ে নিজের পাপের কথা স্বীকার করে প্রায়শ্চিত্তের সন্ধান চাইল। তার গুরুদেব একই কথা বললেন যে সামনেই চৈত্র মাসের পাপ মোচনী একাদশী আসছে, তুমি সেটি পালন করো, তাহলেই তুমি অবশ্যই পাপ মুক্ত হতে পারবে। অতএব সেই চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীতে, অর্থাৎ পাপ মোচনী একাদশীতে ঋষি কুমার এবং মঞ্জু ঘোষা দুজনাই খুব নিষ্ঠার সঙ্গে উপবাস করলো, সারা রাত্রি ব্যাপী হরিবাসরে রাত্রি জাগরণ করলো, এবং কি আশ্চর্য, তারা দুজনেই সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হলো। মঞ্জু ঘোষা চলে গেল স্বর্গলোকে, আর ঋষি কুমার তার কর্ণকুটিরে গিয়ে আবার তপস্যা শুরু করল। তো এই পাপ মোচনী একাদশী আমাদের প্রত্যেকের জন্য একান্ত কর্তব্য। জেনে না জেনে আমরা হয়তো কত পাপ করেছি, এই একাদশী করলে আমরা সেই সমস্ত পাপ থেকে রক্ষা লাভ করবো, মুক্তি লাভ করবো। আর যদি কেউ এই একাদশীর কথা শ্রবণ করে, মাহাত্ম্য শ্রবণ করে, তাহলে সে সহস্র গোদানের ফল লাভ করবে। তো ভক্তগণ, অবশ্যই আপনারা এই পাপ মোচনী একাদশীর কথা সকলকে বলবেন। আরো ভালো হয় আপনারা এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন, যাতে সবাই জানতে পারে। এবং একটি গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছিলাম, সামনেই 2 এপ্রিল থেকে আমরা শুরু করছি চৈতন্য চরিতামৃত কোর্স, সম্পূর্ণ বিনামূল্যে। প্রত্যেক সপ্তাহে বুধবার সন্ধ্যা 7টা থেকে অনলাইনে জুমের মাধ্যমে আপনারা এই কোর্সটি করতে পারবেন। যারা এখনো হরিবাসরে যুক্ত হননি, যে মোবাইল নাম্বার দিচ্ছি তাতে মিসড কল দিয়ে অবিলম্বে আজকেই আপনি হরিবাসরে যুক্ত হন, তাহলে এই কোর্সটি, এবং তারপরেই আমরা শুরু করব রামায়ণ, আরো অনেক রকমের কোর্স আমরা প্রতিনিয়ত এই হরিবাসরে আলোচনা করে থাকি। সমস্ত কোর্সই সম্পূর্ণ বিনামূল্যে করানো হয়। তো আপনারা এই কোর্সগুলি করতে পারবেন, কুইজ দিতে পারবেন, সার্টিফিকেট পাবেন। তার জন্য আপনাকে হরিবাস চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে, এই নাম্বারে মিসড কল দিন। এখন আমরা পালনের সময়সীমাগুলি ডিসপ্লে করে দিচ্ছি। একাদশীর পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হয়, আপনি দেখে নিন। আপনার বাড়ির কাছের কোথাকার পালনের টাইম আমরা দিয়ে দিয়েছি, সেই টাইমটা যা কিনা আপনার বাড়ি থেকে নিয়ারেস্ট, সেই জায়গার পালনের সময়টা আপনি গ্রহণ করবেন। ওই সময়ের মধ্যে কোনো দানা শস্য প্রসাদ গ্রহণ করে পালন করতে হয়। পালনের মন্ত্র আমরা তলায় ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেই মন্ত্র 3 বার বলে পালন করবেন। যারা হরিবাসরে আছেন তাদেরকে এই মন্ত্রগুলি নিয়ে আমরা হরিবাসরে এগুলি সব দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন বা লিখে নিতে পারবেন। তো আমরা অনেক ধন্যবাদ জানাই পুরো ভিডিও মন দিয়ে শোনার জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। If you catch up Krishna's lotus feet very tightly, then you will not fall down.
রোজ